12ই সেপ্টেম্বর খুলছে না যেসব বিদ্যালয়। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। সো আমাদের আজকের এই নিউজটি দেখতে পাচ্ছেন পাবলিশ করা হয়েছে শিক্ষাবার্তা.com ওয়েবসাইটে আজ দুপুর 8 তারিখ এবং 11টা 14তে এটি আপডেট করা হয়েছে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর মূল ভিডিও শুরুর আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন নিউজটি শুরু করা যাক। নিউজ ডেস্ক। আগামী 12ই সেপ্টেম্বর থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবে। তবে বন্যা কবলিত বিদ্যালয়গুলো বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। বন্যা পরিস্থিতির পর সুবিধাজনক সময়ে এসব বিদ্যালয় খুলে দিয়ে শ্রেণী পাঠদান শুরু করতে হবে। আজ মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর শহীদ মোহাম্মদ গোলাম ফারুক বলেন, যেসব বিদ্যালয় বন্যা কবলিত সেসব বিদ্যালয় খুলে দিয়ে শ্রেণী পাঠদান করার প্রয়োজন নেই। তারা পরে শ্রেণী পাঠদান শুরু করবে। অনেক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, সে বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, বন্যা কবলিত শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হবে। ওই নির্দেশনা অনুযায়ী তারা সরাসরি বিদ্যালয়ে ক্লাস পরিচালনা করবেন না, তবে অনলাইনে ক্লাস পরিচালনা করতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানায়, বন্যায় দেশের প্রায় 10টি জেলা প্লাবিত হয়েছে বলে জানা গেছে। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়, দেশের বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শিগগিরই বন্যা কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য নির্দেশনা দেওয়া হবে। এছাড়া বন্যায় অনেক বিদ্যালয়ে পানি জমে যায়, সেসব বিদ্যালয়ে ক্লাস হবে না। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে সেসব প্রতিষ্ঠানের কোনো বাধ্যবাধকতা নেই। বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে শিক্ষক কর্মচারীদের নির্দেশনা দেওয়া হবে বলেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে জানা গেছে। উল্লেখ্য, করোনার কারণে প্রায় দেড় বছর ধরে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী 12ই সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী পাঠদান শুরু হবে। তবে বিশ্ববিদ্যালয় খুলে দিতে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি।